হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন আশা করি। আমিও অনেক ভালো আছি। এই তো আমি আজকে আবার শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তাই আজকেও বেগুন নিয়ে আসছি আর বিচি দিয়া। বেগুনগুলো একদম কড়া আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বেগুন। এই বেগুনটার ভিতরে বিচি হয়ে গেছে, কিন্তু সমস্যা নাই, কড়া আছে, মানে নরম আছে আর কি। এই তো এখানে এখানে হচ্ছে লটিয়া শুটকি। এই শুটকি রান্না করবো। শুটকি আমি সুন্দর করে বাইসা নিই। তো আমি এখানে পেঁয়াজ, তারপর রসুন এগুলা একেবারে কুচাই নিতেছি। আমি আজকে রসুন কুচাই দেব। তো অনেকে আছে মানে শুটকির ভিতরে রসুন ইউজ করে না, কিন্তু আমি সব কিছুর ভিতরে রসুন ইউজ করি। রসুন দিলে একটু ভালো হয় আর কি, তাই। তো আমি এখানে শুটকি, লইটা শুটকি, তারপর রসুন পেঁয়াজ দিয়ে দিছি। বিচিগুলো দিয়ে দিছি, হাঁসা জাপানি সিমের দিছি আর কি। এগুলো আজকে আমি ভালো করে আগে থাকতে কষাই নেব, তারপর বেগুন দেবো। কারণ এগুলো সেদ্ধ করে নিলে আগে থাকতে বেগুনটা গইলা যায় না আর কি। একটু সেদ্ধ করে নেবো, এগুলো একটু সেদ্ধ করতে একটু দেরি হয়, তাই। এদের আমি বেগুন টমেটো কাইটে রাখছি। দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম এগুলা সেদ্ধ হওয়ার জন্য। এগুলো সেদ্ধ হইলে তারপর বিচি দেব, তারপর বেগুন দেব। তো দেখেন হাইসা হাফ সেদ্ধ হয়ে গেছে, মানে বিচি আর কি। এখন আমি বেগুন টমেটো এগুলো সব একসাথে ঢেলে দেবো। দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচামরিচের ভর্তা বানাবো। এতে এগুলো সব আমি দিয়ে দেবো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ দোকানের ভিতরে। তো লবণও দিয়ে দিছি। এখন এইভাবে দেখে নেব। তো তারপর আমি এখানে দুকুনি দিয়ে দুইটা নিছি আর কি। এখানে কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, ওই কী বলে ওইটাকে, ধনিয়া, এগুলা সব মিক্স করে ভর্তা বানাই ফেলছি। তারপর এখানে আমার হাজব্যান্ড ভাত খাবে, তো আমি বলতেছি ভাত আছে, এগুলো পানি করে তারপর তোমার দিয়ে তুমি মরিচের ভর্তা দিয়ে খাও। তো তাকে তারপর আমি করছি ভাত, পানি ভাত দিচ্ছি আর কি মরিচের ভর্তা দিয়ে। সে বলে একেবারে মরিচের ভর্তা দিয়ে খাইলে পেট জ্বলাবে। তো তরকারি রান্না করা যেহেতু হয়ে গেছে, তাকে তরকারিও দিচ্ছি। তো আমি আবার ভাত বসাই দিচ্ছি।